নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। তবে প্রথমেই চোখ রাখতে হচ্ছে মহাকাশ যাত্রার দিকে, কারণ আমরা প্রত্যেকেই জানি শুভাংশু মহাকাশের যে যাত্রা শুরু করেছে তাতে ইতিমধ্যে একের পর এক আপডেট কিন্তু উঠে আসছে। তবে এবার কিন্তু শুভাংশু নয়, শুভাংশুর পর মহাকাশে পাড়ি দেবেন আরো এক ভারতীয়। একদমই ঠিক শুনছেন, মহাকাশে কিন্তু শুভাংশুর পর আরো একজন পাড়ি দিচ্ছেন। আজ বিকেলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে যাবেন ভারতীয় নভোচার শুভাংশু শুক্লা। নাসার এই অভিযানে পাইলট হিসেবে মহাকাশে পাড়ি দিয়েছেন তিনি। এরপরেই রয়েছে ভারতের গগনযান অভিযান। তবে সবকিছু ঠিকঠাক থাকলে 2029 সালে মহাকাশে পাড়ি দেবেন আরো এক ভারতীয় মহিলা, অন্ধ্রপ্রদেশের জানভি ডাঙ্গেটি। এখনো পর্যন্ত যার নাম এবং যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সে কিন্তু মহাকাশে পাড়ি দেবে 2029 সালে। সম্ভাবনা কিন্তু তাই বলছে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, সবকিছু ঠিকঠাক থাকলে 2029 সালে ভারতীয় মহিলা হিসেবে অন্ধ্রপ্রদেশের জানভি ডাঙ্গেটি যাবেন, মহাকাশে পাড়ি দেবেন। কি আপডেট পাচ্ছ এই মুহূর্তে? একদম অঙ্কিত। তবে জাহ্নবী ডাঙ্গেতির যদি প্রসঙ্গ আলোচনা শুরু করতে হয়, আজকে থেকে 41 বছর আগে রাকেশ শর্মার ইতিহাস দিয়ে, যিনি প্রথম ভারতীয় নভোচার হিসাবে তাদের মহাকাশে পা রেখেছিলেন। তারপর গতকালকে আমরা দেখলাম শুভাংশু শুক্ল যিনি নাসার একটি মহাকাশ অভিযানে ইতিমধ্যে মহাকাশে রয়েছেন এবং সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 2029 সালে একইভাবে মহাকাশে পাড়ি দিতে চলছে অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার বাসিন্দা জাহ্নবী ডাঙ্গেতির, যার বয়স মাত্র 23 বছর। এবং তিনি সবকিছু ঠিকঠাক থাকলে কিন্তু তিনি স্পেস ইন্ডাস্ট্রির যে টাইটান স্পেস ইন্ডাস্ট্রির যে আগামী অভিযান রয়েছে টাইটান স্পেস মিশন, তার অন্যতম নভোচারী হিসেবে তিনি পা দিবেন। মাত্র 23 বছরের এই মেয়েটি ইতিমধ্যে বিশ্বের নভোচারীদের মধ্যে যথেষ্ট তার দক্ষতা নিয়ে প্রশংসা কুড়িয়েছে এবং তার যে অভিযান, টাইটানের অভিযান, সেই অভিযান থাকবে মাত্র 5 ঘন্টার। এবং এই 5 ঘন্টা সময়ের মধ্যে জাহ্নবীরা পৃথিবীকে 2বার প্রদক্ষিণ করবেন, 2বার সূর্যোদয় এবং 2বার সূর্যাস্ত চাক্ষুষ করবেন তারা। এবং এই হচ্ছে তাদের মূল অভিযান এখন পর্যন্ত। এই অভিযানে কিন্তু এই প্রক্রিয়া রয়েছে। এবং দেখো অঙ্কিতা, ভারতে কিন্তু এই বিষয়ে যে বিভিন্ন রকম দক্ষ প্রশিক্ষণ লোকের কোনো অভাব নেই, কিন্তু পরিকাঠামো এবং প্ল্যাটফর্মের অভাবে মূলত এরা পৃথিবীর অন্যান্য দেশে বিভিন্ন জায়গায় কাজ করছে এবং তারা পৃথিবীর বিভিন্ন অনুসন্ধানে সাহায্য করছে। একইভাবে কিন্তু 41 বছর আগে যেরকম ভাবে রাকেশ শর্মা পৃথিবীতে মহাকাশে পাড়ি দিয়েছিল এবং যেভাবে শুভাংশু গতকাল মহাকাশে পাড়ি দিয়েছে, একইভাবে কিন্তু জাহ্নবী ডাঙ্গেতি আগামী একটি নাম, যেটি ভারতের নাম বিশ্ব মহাকাশ অভিযানের ইতিহাসে উজ্জ্বল করবে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ 2029-এ মহাকাশে পাড়ি দিলে প্রথম ভারতীয় অসামরিক নাগরিক হিসেবেই কিন্তু, বিশেষ করে একজন মহিলা হিসেবে ইতিহাস তৈরি করবে জাহ্নবী ডাঙ্গেতি। আর বাড়ি অন্ধ্রপ্রদেশে। 2029 সালে সবকিছু ঠিকঠাক থাকলে কিন্তু মহাকাশে পাড়ি দিতে পারেন তিনি, এমনটা এখনো পর্যন্ত যে খবর পাওয়া গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।